সখী সখী দেখো তোমার রাখালিয়া এদিকে আসছে। ঠিক আছে, তুই ওই ঝোপটার আড়ালে গিয়ে আত্মগোপন করে থাক, আমি দেখি। ঠিক আছে, আমি যাচ্ছি। কে যাও তুমি মাঠের পাথে, শুনে যাও মোর কথা। কি নাম তোমার, কোথায় বাড়ি, কহ শিয়া মারে রে। প্রাণ কান্দেরা খালো বন্ধুরে, আমার নামটি ধইল রে কান্দে বাসি কাহালাই গারে। তুমি যে পাখির পাখি এদিক ওদিক বনের কুসুম লতা করে যাও রে। পান কান্দেরা খালো বন্ধুরে, আপন মনে বাসি গো বাজার, আপন কাজে যায়। কইবা কাহার পরাণ কাজে, তার না খবর পায় যে। কান্দে বাসি কাহালাই গারে, বাসি সুরে পরাণ কেড়ে থাকো যাথায় তাথায়। বাবলা বনে আইছি আমি, কইব মনে কথা রে। প্রাণ কান্দেরা খালো বন্ধুরে, বাসি সুরে বাজাই গো আমি, করতে চাই না দেরি। গরু চড়াই বাসি বাজায়, কারো ধরনা ধরি রে। মনে দুঃখ বলবো কারি গো, গরু রাখাল হয়ে তুমি মানগুমানে মার। রাজকুমারীর সাথে কেন বড়াই তুমি করো রে। প্রাণ কান্দেরা খালো বন্ধুরে, ওই আসমান জোড়া উঠবে গো তুফান, জোড়া লাগবে পানি। ও জীবন যৌবন লয়া তোমার লাগবে টানা টানি রে। কান্দে বাসি কাহালাই গারে, বাজায় না বাসি তোমার না মানিলে কথা। বাজাও যদি তোমার বাসি, কাটা যাবে কানরে। কান্দে বরান তাহার লাইগারে, তুমি জিরা যার গো কন্যা, পাইলাম তার প্রমাণ। তোমার হাতে প্রাণটি গেলে সাফল্য মোর জীবন রে। কান্দে বাসি কাহালাই। দুলু আর বসির কই যে গেল, ও হনো বাড়িতে আইতাছে না। জানি না মারে মারে তাই তাই করে খালি ঘুরে। ভাবি, ও ভাবি, ভাবি, ভাবি রে, ও ভাবি, আরে ভাবি, ভাবি, এই যে ভাবি, আর সালাম কর। কি হইছে, কি হইছে? কমু, আরে সালাম করতেছস কি লাগে, ক কি হইছে? ভাবি, গালটা তো নরম আছে। কি নরম? হ্যাঁ। ও ভাবি, আমি ধরমু? আরে আমার গাল তোরা ধরবি? কথা শুনো, ওই যে আরে বাবলা বোন। আহা,
মাইয়ার সাথে ঝগড়া হইছে? ওরে না, ওই যে মাঠে থাকো গরু রাখো কথা না পাও দিস, বাড়িতে গিয়ে ভাবির সঙ্গে কইরো পরামিশ। ভালোই হইছে। তার মানে ওই মাইয়া তোমার ঠগায় গেছে। ভাবি মানে ঠগাইছে মানে বুঝো না? না তোমারে ওই মাইয়া ডায় ভালোবাসে। ভাবি তুমি আমারে দোয়া কইরো। দোয়া করো, দোয়া করো। আরে বাপুস রে। আমি যেন ওর বিয়ে করতে পারি। আচ্ছা আচ্ছা ও ভাবি নারিকেলের নাড়ু ঠাড়ু বানাও নাই? আছে। পিঠা আছে না? আমার খিদা লাগছে। ভাবি তবে পিঠা নাই। হ্যাঁ ভাবি, নাড়ু আছে। ঠিক আছে আহো চলো যাই। আহো। ও রাখালিয়া রে জানে কেবল বাঁশি বাজাইতে, রাখালিয়া রে জানে কেবল বাঁশি বাজাইতে। লাজের মাথা খাইছ তুমি কাছ দুটি কান হারিয়া, লাজের মাথা খাইছ তুমি কাছ দুটি কান হারিয়া। শুনতে চাই না বাঁশি তোমার, শুনতে চাই না বাঁশি তোমার পাগলা বাঁশির সুর। রাখালিয়া রে জানে কেবল বাঁশি বাজাইতে। ও রাজার জিয়ারি যৌবনের গৌরব অপৈরু না তুমি। আমি পাগল বাঁশি পাগল পাগল আমার সুর। আরে ওই আমি পাগল বাঁশি পাগল পাগল আমার সুর। আরে পাগলামি করিয়া খামো, পাগলামি করিয়া খামো রাজার ঘরে সুর। রাখালিয়া রে জানে কেবল বাঁশি বাজাইতে। ও রাজার জিয়ারি যৌবনের গৌরব অপৈরু না তুমি। রাখালিয়া রে জানে কেবল বাঁশি বাজাইতে। সর্বনাশা বাঁশি তোমার বাঁশি দেহ টান হারিয়া। সর্বনাশা বাঁশি তোমার বাঁশি তুলো টান হারিয়া। মাঠে মাঠে থাকো তুমি, মাঠে মাঠে থাকো তুমি বাঁশি তুলো টান। রাখালিয়া রে জানে কেবল বাঁশি বাজাইতে। ও রাজার ঝিয়ারি যৌবনের গৌরব অপৈরু না তুমি। রাখালিয়া রে জানে কেবল বাঁশি বাজাইতে। ফুল যদি সই না থাকে আমার বাঁশির সুর। আরে ওই ফুল যদি সই না থাকে আমার বাঁশির সুর। আরে ফুল বোনা নেব আমি, ফুল বোনা নেব আমি ফুলের পরাণ। রাখালিয়া রে জানে কেবল বাঁশি বাজাইতে। ও রাজার ঝিয়ারি যৌবনের গৌরব অপৈরু না তুমি। নীলজা বাঁশি তোমার বাঁশি তুলো টান হারিয়া। নীলজা বেহায় বাঁশি বাঁশি তুলো টান হারিয়া। ঝাঁটা বরং বাঁশি তোমার, ঝাঁটা বরং বাঁশি তোমার বাঁশি দিব প্রাণ। রাখালিয়া রে জানে কেবল বাঁশি বাজাইতে। ও রাজার জিয়ারি যৌবনের গৌরব অপৈরু না তুমি। ও রাখালিয়া রে জানে কেবল বাঁশি বাজাইতে। ওই ফুলের প্রাণী ঘর বাঁধে করবো সে তাই বাস। আরে ওই ফুলের প্রাণী ঘর বাঁধে করবো সে তাই বাস। আরে ফুলে ফুলে রইব মিশে, ফুলে ফুলে রইব বসে মিটাবো বিলাস। রাজার জিয়ারি যৌবনের গৌরব অপৈরু না তুমি। ও রাখালিয়া রে জানে কেবল বাঁশি বাজাইতে। ও রাজার জিয়ারি রূপ যৌবনের গৌরব অপৈরু না তুমি। নিজ পথে চলে যাও কইরো না ঘুমান হারিয়া। নিজ পথে
বাঁশি বাজাইতে ও রাখালিয়া রে জানে কেবল বাঁশি আচ্ছা চলি। চলে গেল, কিছুই তো বলতে পারলুম না। দেখা তো হলো, কালকে এলে আবার আসা যাবে, এবার চলো। আমি যে মা তের গোড়া মাঠে মাঠে থাকি বাঁশরি বা যায়া পালে গরু বাছুর রাখি রে কান্দে বাঁশি কাহালাই গায়ে কান্দে বাঁশি কাহালাই গারে নিত আসো নিত যাও রে এই না পন্থ দিয়া বাঁশরি বা যায়া তুমি করো যাওয়া আশা রে প্রাণ কান্দেরা খালো বন্ধু রে আমি যে মা ফির গোরা খান তুমি রাজো না ও নিশো দিলে বাজাইব না আমার বাঁশি বাঁশি রে কান্দে বাঁশি কাহালাই গারে আরে গরুটা গেল কোথায়? হ্যাঁ দলু দলু এই দলু কি রে? এই তুই সারাদিন কই আসলি? তার জবাব কি তোর কাছে দিতে হবে নাকি? লো আমিও নাই তোর কিছু খাই নাই, খিদা লাগছে খাই কে তোকে খেতে বারণ করেছে? যা খা গে। কি রে আজকাল যেন কেমন হয়ে গেছে, আমার কোনো কতই সহ্য করতে পারে না। আমার যে কি কমো আমি করে কইয়া দিব যে আমি ওরে ভালোবাসি না, নিজের কথা নিজে কই কেমনে? এইটাও তো একটা শরম। ওই কি বুঝে না যে আমি ওর লিগা কান্দি? আচ্ছা দেখি আজকা খাইতে বইয়া আর আমি ঠিকই কইয়া দেব যে দলু আমি তোরে ভালোবাসি, আমি তোর বউ হইতে চাই, নিশ্চয় আমার কত ফেলাইব না। দেখি উনি কই গেলেন। প্রাণ ভ্রমরা রে গুনগুনায়া গান গায়ো না, প্রাণ ভ্রমরা রে গুনগুনায়া গান গায়ো না। বাবলা বনে আসি আমি তোমার লাগে হারিয়া, ফাগুন মাসে আগুন ধরা ফুটছে নতুন ফুল হারিয়া, তোমার ফুলের গন্ধ বন্ধু, তোমার ফুলের গন্ধ বন্ধু লাগে যে কত, প্রাণ ভ্রমরা রে গুনগুনায়া গান গায়ো না, সুরের বাঁশি রে ফুলের কানে সুর দিও না, ও প্রাণ ভ্রমরা রে গুনগুনায়া
সুর দিও না সুরের ঘুমুরে গুনগুনায়া গান গায়ো না তুমি যে রাজার কন্যা আমি যে রাখা আরে ও তুমি যে রাজার কন্যা আমি যে রাখা আরে ও দারোয়ানে দেখতে পালে ঘটাবে জঞ্জাল সুরবাসীরে খুলির কানে সুর দিও না গেল কই? গেল আরে তুমি তুমি এখানে? আমি আমার বন্ধুরে খুঁজতেছি। আমি তো আমার বান্ধবীরে খুঁজতেছি। সত্যি? হ্যাঁ। যাক ভালো হয়েছে। তুমি যখন তোমার সখীরে খুঁজতেছো, আমি আমার বন্ধুরে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে তোমার লোক আমার দেখা হয়ে গেল। জানো, অনেকদিন ধরে আমি একটা কথা তোমার কুমু কুমু ভাবতেছি, কিন্তু সময় পাইছি না আর কইছিও না। কি বলবা? বইলা ফেলাও। বলবো? হ্যাঁ বলো। বললো তো তুমি রাগ করবা না? না, আমি রাগ করি না। সত্যি? হ্যাঁ। দেখো, শাহজাদিরে ভালোবাসে কেনা আমার বন্ধু, আমি তোমার ভালোবাসি। কি? হ্যাঁ, তুমি আমার ভালোবাসো? সত্যি আমি তোমার ভালোবাসি। আমার বান্ধবী তো শাহজাদকে ভালোবাসে। এই জন্য আমি বলছিলাম, হ্যাঁ যখন এর ভালোবাসে তুমি আমার ভালোবাসো। তাই নাকি? হ্যাঁ। তাহলে বসো এখানে। বসবো? হ্যাঁ বসো। বসলাম। আমিও বসলাম। ঠিক আছে, তাহলে তুমি কথা দাও আর কোনদিন তুমি আমারে ভুলে দেবে না। কথা দাও। দিলাম, কথা দিলাম, তোমাকে আমি ভালোবাসি। সত্যি? আমিও তোমার কথা দিলাম, আমি তোমারে ভালোবাসি। কোনদিন আমি তোমারে ভুলে যাবো না। আচ্ছা চলো, আগে তাগো খুঁজে বাইর করি, তারপর তোমার সাথে দেখা হইব, কেমন? ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো চলো। এই কি তোর নদী ভ্রমণ? প্রতিদিন মহল থেকে বেরিয়ে আসিস নদী ভ্রমণের কথা বলে, আর এসে একটা ছোট লোকের বাচ্চার সঙ্গে পেয়ারের খেলা মেতে উঠেছিস। শাহজাদা গোলফাম, যা কিছু বলেন সংযত হয়ে বলবেন। ভাইয়া জানিস আমি শাহজাদা গোলফাম, ইচ্ছে করলে এই মুহূর্তেই চাপকে আমি তোর পিঠের চামড়া তুলে নিতে পারি। এই চাবি যা আমার সঙ্গে। থামো হুজুর, দেন একটু ফাড়াইয়া। থামো হুজুর, চল। এই জন্য আগেই কইছি ভিটামিন ডি কম খাওয়া। আমি আজ তোকে বাপজানের কাছে নিয়ে যাব, তারপর আমি বুঝাবো তোকে তোর ভাইজান কত ভীষণ, কত ভয়ঙ্কর। চল আমার সঙ্গে। ভাইয়া একেবারে বোকা, ভিটামিন ডি কম কম খাওয়াইলে এই অবস্থা হইতো। আজকে পরিবারকে নিয়ে নতুন ভ্রমণে গেল, কিন্তু সে কি অবস্থায় আছে কোনো সংবাদই আমি পাচ্ছি না। সংবাদ আমি আপনাকে দেব হুজুর, আমি আপনাকে দেব। মানে পরিবারও মানে বলতে আমার ভয় হচ্ছে। কিসের ভয়? ভয় হচ্ছে এই জন্যে যে আপনার বংশমর্যাদার কথাটা ভেবে বলতে আমার মানে বাবা ভয় হচ্ছে। আমার বংশমর্যাদার কথা বলে মানে তোমাকে বলতে বিবেকে বাঁচছে, তাই না? হ্যাঁ, আমার বংশ তো তুমিও। তাই আব্বা হুজুর, আপনার আদরিনী কন্যা শাহজাদি পরিবার মানে নদী ভ্রমণের কথা বলে প্রতিদিন মহল থেকে বেরিয়ে যায় সত্যি, তবে নদী ভ্রমণে সে যায় না আব্বা হুজুর। রাখাও ছেলের আর বিলম্ব করা যায় না। আপনার হুকুম ছাড়াই আমি শাহজাদিকে নজরবন্দি করে রেখেছি আব্বা হুজুর। বেশ করেছ, যাও গুলফাম, এই মুহূর্তে সারা রাজ্যময় ঘোষণা করে দাও আগামীকাল 10 ঘটিকার সময় দৈশ্যবদনে উপস্থিত সেখানে আমি মৎস্য চক্র তৈরি করে রাখবো। যে সে কাঁচের দিকে তাকিয়ে ওই মৎস্য চক্র বের করতে পারবে, তারই হাতে আমার একমাত্র মেয়ে পরিবারকে তুলে দেবো। তাই হবে হুজুর। আবু, এই মুহূর্তে সারা রাজ্যে ঘোষণা করে দে
যে ব্যক্তি মৎস্য চক্র ভেদ করে কামিয়াব হয়ে ফিরতে পারবে তার হাতেই শাহজাদি পরিবারকে তুলে দেওয়া হবে। তাহলে যাও, দাঁড়িয়ে আছো, এই মুহূর্তে ঘোষণা করে দাও। গুলফাম, আব্বা হুজুর, আগামীকাল 10 ঘটিকার সময় তুমি উপস্থিত থাকবে। এসো আবার। বসির, আরে বসির, তুলো আর কথা শুন, কথা শুন। আমার যেখানে বড্ড ভয় করছে। কি এর ভয়? কোনো ভয় নাই। আমার মনে হয় এমন একটা জায়গা আমাকে রাখার একটু ব্যবস্থা করলে। আছে আছে দুলু আছে। তোরা এমন জায়গার মধ্যে আমি লুকায় রাখমু, দুনিয়ার এমন কোনো ক্ষমতা নাই তোরে খুঁজে বাইর করব। বুঝছস? কি এর ভয়? আমি তো আছি, আমার নাম বসির। তুই আমার বন্ধু। বসির ভাই, কেডা? বসির ভাই, আসি না? বসির ভাই, বসির ভাই। আরে কি হইছে? শোনো, একটা খবর আছে। ঠিক আছে, আমি আসি। সর্বনাশ। কি সর্বনাশ? দুলু, বাদশা হুজুর ঘোষণা করছে। কি ঘোষণা করেছেন? ঘোষণা করছে রাজ দরবারে উপরে থাকবো মাছ, নিচে থাকবো আয়না। আয়নার দিকে চাইয়া মাছের চোখ যে ভেদ করতে পারবো তার হাতে শাহজাদিরে তুলে দিব। বসি, এখন এখন আমি কি করব? তোর যাইতে হইব। বাদশাহ ঘোষণা করেছে মৎস্য চক্র যে ভেদ করতে পারবে তার হাতে একমাত্র শাহজাদি পরিবহনকে তুলে দেবে। কিন্তু বচির, আমি ভাবছি এই মুহূর্তে সেই প্রাসাদে প্রবেশ করতে হলে কি হইব? রাজকীয় পোশাক। আরে রাজকীয় পোশাক? তাই তো, আমরা রাখাল মানুষ, আমরা রাজকীয় পোশাক পাবো কই? রাজকীয় পোশাক আমি দেব। তুমি দিবা? হ্যাঁ, আমি দেব। আপনি? আমার পরিচয় পরে পাবে, যেদিন তুমি কামিয়াব হবে সেদিন দেব আমার পরিচয়। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আপনি আমাকে রাজকীয় পোশাক পরিয়ে দেন। তাহলে এই ধনুক সবার সঙ্গে আর আয়না, সবই আমার এই কাছে দুটিকে আছে। নিয়ে আমি সেই রাজপ্রাসাদে আমি প্রবেশ করব। আল্লাহ যদি আমার মাথার উপর থাকেন তাহলে যে করে হোক না কেন আমি শাহজাদি পরিবহনকে লাভ করে এখানে নিয়ে আসব। বন্ধু, ফিরে এসে আমি আপনার পরিচয় নেব। চলুন। তাহলে বাবা, চলো। একটু ভালো করে দোয়া করেন আমার বন্ধু জানো শাহজাদির লইয়া আমার কাছে আবার ফিরে আইতে পারে। বসির, তোর কাছে আমার এইটুকু অনুরোধ, ক বন্ধু ক। আল্লাহ না করুক যদি কোনো আমি বিপদগ্রস্ত হই, তুই প্রাসাদের বাইরে থেকে খবর নিবি। আমি তোর কথা দিলাম, তোর যদি কোনো বিপদ হয় তাহলে আমার জীবনটা দিয়ে আমি তোর রক্ষা বসির, করব। তুই জানিস না ছোটবেলা থেকে মা বাবা হারা হয়ে গেছে। ফুলেদের বাড়িতে আমি মানুষ হয়েছি। ফুলের বাবা আমাকে ছেলে মতন মানুষ করেছে। ফুলও আমাকে মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসে। আচ্ছা যাকে ফিরে এসে আমি আমার সবকিছু তোর কাছে খুলে বলবো। ঠিক আছে, চল। হাবুরে, হুজুর, এ হাবু, এই হুজুর, হইছে দেখ। জানা, এগিয়ে যা। আবার? বল, শাহজাদা গোলফাম এসছে হুজুর। পথটা ছেড়ে দেবার জন্য। এই 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 রাস্তা সাজেদা, কে লিগা? আমাকে সাজেদা গুল ফামাইতে আছে এই রাস্তা দিয়া। তোমগো শাহজাদা গোল ফাম না হারামজাদা গোল ফাম, ওইটা আমার দেখার দরকার নেই। রাস্তায় যা না, আমি এর খাই রয়েছি, ঘুরে যাও। ও হুজুর, রাস্তা তো ছাড়ে না। এগিয়ে যা হারাম। আমার মনে হয় হুজুর এই মেয়েটা সিংহ রাশি হইব হুজুর। কি নাম তোর? আমার নাম ফুল। গন্ধ নেই? কি কইলা? বললাম নামটা যখন ভুল তখন গন্ধ আছে কিনা। মাইশের গায়ে যে গন্ধ থাকে আজকে পয়লা শুনলাম। পথটা ছেড়ে দে, আমি সামনে যাব। সামনে যাইব, পিছন দা ঘুরে যাও। এইটা আমি জানতে চাই তুই পথটা ছেড়ে দিবি কিনা। যদি না ছাড়ি তুমি কি করবা? কিছু করবো না, পথটা কেমন করে ছাড়িয়ে নিতে হয় আমার বেশ ভালো করেই। আপনার ছাইড়া দিয়া কথা কও। সে যেটা গোলফাম একবার যে হাত ধরে সহজে আর ছেড়ে দেয় না। তুমি ফুলের গন্ধ চাইছিলা না? আর ফুলের গায়ে যে হাত দেয়, কাটার গুতা না খায় কিন্তু হ্যাঁ ও যায় না। আমিও দেখবো তোর কাটার ঘাটা কত মিষ্টি। তাহলে তুমি কাটার পোসাটা খাও, দেহ ফুলের গন্ধটাও যে কত মিষ্টি। তাই নাকি? হাবুরে, হাবু,
সুন্দরী আমার দেহে দাঁত বসিয়ে দিয়েছে, আমি আমার দাঁত গুলো তার নরম তুলতুলে দেহের মধ্যে ঢুকিয়ে দেব। হুজুর এই মুহূর্তে যাবি, সে কোথায় থাকে, তার সঙ্গে কে আছে সংবাদটা আমাকে পৌঁছে দিবি। হুজুর আমি পারতাম না। একটা মেয়ের সঙ্গে পারবি না, তাহলে আমার মুসাহাবি করছিস কেন? আমি চাপকে তোর পিঠের চামড়া তুলে আমার মনে হয় ওই মেয়েটা সিংহ রাশি। ওই সিংহ রাশি মেয়ে আমার চাই, ওই সিংহ রাশি মেয়েটাকে আমার চাই। আমি দেখবো তার দম্ভ, আমি তার নরম তুলতুলে দেহটা নিয়ে নাচাবো, আমি খেলা করব, আমি সেই সিংহটাকে একটা কুকুরে পরিণত করবো। যা আমি আমার বুকে চেপে ধরে আমি আনন্দে একটা রাত কাটাতে চাই। কেন পাবি না? যত কাটাই থাকতে একটা একটা করে সব আমি সেজদা করলাম, আমি যা চাই তাই পেয়ে থাকি। আরে ফুলকেও আমার চাই, ওই ফুলের মতো আমাকে আপন পাক করতে হবে। যা যাও হুজুর আমি আমার গালি মারে ওই ফুলে কাটা আছে, আমি পারতাম না হুজুর। সামান্য একটা মেয়েকে ধরে নিয়ে আসতে পারবি না, তাহলে আমি তোকে দিয়ে যা আমার মুসাহেবি না করে বনে গিয়ে ঘোড়া ঘাস কাটতে যা যা। ফুলের নাকে ধরলে পরীক্ষা করতে হয়। পরীক্ষা করে দেখি এইগুলো ঠাকুর এদিকে আসো। ঠিক আছে, এই ফুল সেই ফুলের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। এবার আমি তোমাকে কিছু বলছি না। তুমি আমার এত বড় একটা উপকার করলে, আর আমি কি তোমাকে আরে আমার রসটা দিবেন হুজুর। তোমার কেমন দিলাম রে মনে রাখে সব ওই ফুলকে কিন্তু ফুল 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 বাবি ফুল বাবি ফুল 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 বাবি বাবি ফুল ফুল যে আমি তো দেখতাছি, তা আপনি খালি ছাগলের মতো বাবি ফুল বাবি ফুল, আপনি বাবি কেডায়? বাবি ফুল বাবি ফুল আর দেখলাম তো ফুল। আর ফুল আমাকে শাহজাদা শাহজাদা গোলবামের প্রস্তাব লইয়েছি। শাহজাদা গোল ভামের প্রস্তাব লইছেন? কি এর প্রস্তাব? আরে বিয়ে প্রস্তাব বাবি ফুল। কার বিয়া? আপনার বিয়া। তা পাত্র কেডায়? এই আমাকে শাহজাদা গোলপাম। আল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আপনাকে দেশে কি রাজকুমারী কোনো অভাব পড়ছে? না আপনারে শাহজাদা গোলপাম আপনারে পছন্দ করছে। ও বাবি ফুল আমারে পছন্দ করছে। যাক ভালোই, সাশার মাইয়া যদি অত বড় লোকের বউ হইতে পারি, তাইলে কপাল তো আমার আডুতে। আচ্ছা খান খান খান।
যত কথাই কোন আমি তো মাইয়া লোক ঠিক না? আমার বিয়ার কথা তো আমি আর নিজে কইতে পারি না, কারণ আমার গোছ আস্ত ভাই আছে। ভাই আছে? আর আমি ডাকি হের লগে আপনি সব আলাপ করেন। ভাবি ফুল। আরে আপনি রাতে রাহেন না, আমার নিজের নাম হইতো ফুল, আমি নিজে হইতো ফুল। ভাবি ফুল। ও বসির, আবার বসির কেডা? ও বসির ভাই, এ ফুল, আরে এদিকে এদিকে, শুভ সংবাদ, শুভ সংবাদ। আইতাছি। আরে আনন্দে আমার নাচতে ইচ্ছা করতাছে। আইতাছি। আরে শিগগিরে আয়, আরে কপাল আমার আডুতে। ভাবি ফুল। কপাল আড়ুতে? আরে হুন, ওই যে রাজার ফুট শাহজাদা গোল পাম আছে না? পাম পাম। হ্যাঁ, গোল পাম। তাহলে কি? শাহজাদা গোল পাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গোল পাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলে কিসে? আমার বিয়া করো। ভালো কথা। আরে ফুলদানিতে হুন, বাইন্ধা রাখবো হ্যাঁ সুন্দর লইছে করে। বিয়ার আচ্ছা। কথা। পছন্দ করছে? আরে ভাবি ফুল। কি কস? আমার বোনের জামাই। ও আপনি তো আমার বিয়াই লাগে। তাই? না। অনে দেওরা শুনেন, ওগা কথা আছে। কান। আমরা তো চাষা বসা মানুষ, হ্যাঁ। আমগো কিন্তু বিয়ার পয়গাম্বর আইলে সিস্টেম কিন্তু উল্টা পাল্টা। কি রকম? কিরকম? হ্যাঁ। যে বিয়ার প্রস্তাব লই আয়ে, হ্যাঁ রে আমরা শাড়ি পরাই, হ্যাঁ। শাড়ি পরাইয়া হগল দেশে তো রাজভোগ খাওয়ায় হ্যাঁ। না? হ্যাঁ। আর আমনবু তো এত বড় হইছেন রাজভোগ খাইতে খাইতেই। বাচ্চা বাড়িতে থাকি ও, তো ও, আমি বাচ্চা সবসময় বাড়িতে থাকি। রাজভোগ খাই। আর আমগো চাষাগো মধ্যে কিন্তু খাওয়ায় বাসভোগ। বাসভোগ। এই ফুল। বাসভোগ আমার কি রকম? এই যে আমি দেখাইতাছি। তাহলে তাড়াতাড়ি খাওয়ান। এই যে দেখাইতাছি, কাপড়টা পিন্দে। ও ভাবি ফুল। সাদের দেওরা তুই কেন আমি কাপড়টা ভাবি ফুল। মাতার হইলি না? ভাবি ফুল। ভাবি ও সাদের দেওরা ভাবি ফুল। তুই কেন মোর ভাতার তাড়াতাড়ি হইলি পড়ান। না? তাড়াতাড়ি পড়ান। আই লাভ ইউ মাই ডিয়ার ফেরে। এই তো একটু বড় বুঝলেন। ও বিয়াই বলেন। তাড়াতাড়ি বান্ধেন। এইটা আমাকে দেশের নিয়ম। স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো। ও ভাবি ফুল। ও বিয়াই ভালো আছে? দেওরা বললে আমি খুব ভালো। হবো পাগল, আমার নাম বসি। হবো দেশান ভাবি ফুল। হরি রে। একটু পরে বুঝবেন। দেওরা একটু পরে বললে বুঝবেন। ও আপনি তো দেশে নিয়ম এটা। শাড়ি পরা যে ঘটক লইয়া টাইট করে পরান। যত টাইট করে যত টাইট এবং বিয়ার অত ও টাইট। আমার শাহজাদা গোলবাম শাহজাদা হুজুর। মানে আর দুইটা দেন আপনি। এই কি আর লেগে? দুইটা এমনি দেন। আবার আপনাদের দেশে নিয়ম। হ্যাঁ, এটা আমাকে দেশের নিয়ম এটা। দেন টাইট করে বান্ধেন। আচ্ছা। যত টাইট বানবেন আমাকে শাহজাদা সুজুদে বিয়ে টাইট হইব। ও ভাবি এই ফুল। নে, এইটা তুই রাখ, এটা আমি রাখলাম। এখন একটা কথা আচ্ছা বলেন। আচ্ছা একটু এদিকে আয়। কোন আপনি কিন্তু এই যে গন্ডিটা দিলাম না, এই গন্ডির ভিতরে আইয়েন। ও আপনাদের দেশে নিয়ম আছে। হ্যাঁ, এটা আমাকে আপনি দেশের যদি নিয়ম। গন্ডির বাইরে যান গা, বুঝছেন নি দেওরা? হ্যাঁ। তাইলে কিন্তু আমি আপনার ভাইয়ের ঘর ছেড়ে আবার আরেক ভাই যাবো। না আপনি গন্ডির বাইরে যান না। আচ্ছা ভাবি ফুল। হ্যাঁ, ফুল। ও বিয়াই ফুল। আচ্ছা শুনেন, আপনার অবশ্যই। সঙ্গে আমার সম্পর্ক কি? বিয়াই। আপনি আমার বিয়াই, আমি আপনার বিয়াই। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছে বিআই সাহেব? বুকে বড় জ্বালা। কিসের জ্বালা বিআই সাহেব? কেমন হাবুকে পাঠিয়েছি ফুলকে ধরে নিয়ে আসবার জন্য। নিশ্চয়ই হাবু ফুলকে নিয়ে আসবে, আর ফুলের মতো আমি আকণ্ঠ এসো এসো। আমি জানতাম তুমি আসবে, তুমি না এসে থাকতে পারবে না তা আমি জানি। এমনি করে আঁচল ঢাকা দিয়ে রাখলেও মুখখানা আমি তোমার মুখখানা একবার আমাকে হারামজাদা! তোর বড়
আমাদের দেশে একটা নিয়ম আছে, আগে শাড়ি পরাই দিব, তারপর রশি দিয়ে বাঁধতে দিব। আর একটা ভাই আছে চাচুলু ভাই, এইটা লইয়া হুজুর আমার শাড়ি পরাইয়া হুজুর ইচ্ছা মতো তোলাই দিয়া। আরে মার খেয়ে তুই আমার কাছে চলে এসছিস শরম ছোট। তোরা কি করবো একটা মেয়ের জন্য মার খেয়ে এসছিস তুই। আমার মুসাহেবি করে ওই বাসবো খাওয়াইছে আরাম জাদা, আমি তোকে মেরেই ফেলবো। আমি দেখবো সে ফুলকে, সে ফুল কাঁটায় ভরা ফুল, যত কাঁটায় খাবো আমি কাঁটাগুলো সব উপড়ে তুলে সেই ফুলকে আমার বুকের মধ্যে টেনে নিয়ে আসবো। তবেই আমার নাম শাহজাদা গুলফাম। চলো আমার সঙ্গে। মৎস্যচক্র ভেদ করবার জন্য কিন্তু আমার একটা কথা আছে। আমার মনে হচ্ছে যে ব্যক্তি নিজেকে ইয়েমেনের শাহজাদা বলে পরিচয় দিচ্ছে সেই ইয়েমেনের শাহজাদা নয়, সে সেই ছদ্মবেশী রাখাল। আমি প্রমাণ দেব, আর যদি দিতে না পারি আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ সেটা পরে দেবে। যদি সত্যি সেই ইয়ামানের শাহজাদা না হয় তাহলে সে শাস্তি পাবে। আগে মৎস্যচক্র ভেদ করতে ইয়েমেনের শাহজাদা। তুমি কি ইয়ামানের শাহজাদা? তুমি আমার ঘোষণা বলে শুনেছ? শুনেছি। কি বলেছ? মৎস্যচক্র যে ভেদ করতে পারবে তার হাতে একমাত্র শাহজাহানি পরিমাণকে। ঠিকই বলেছ। তবে মৎস্যচক্রটা ভেদ করতে হলে কাঁচের দিকে তাকিয়ে মৎস্যচক্র ভেদ করতে হবে। যদি তুমি জয় হতে পারো তাহলে আমার একমাত্র মেয়ে পরিবারকে তুমি লাভ করবে। নিচের দিকে তাকিয়ে শাবাশ শাবাশ ইয়ামানের শাহজাদা, তুমি জয় হয়েছে। তাই আমার একমাত্র মেয়ে তোমার গলায় বরমালা পরিয়ে দেবে। বাবু এই মুহূর্তে পরিবারকে নিয়ে আসো। পরিবার, আমি ঘোষণা করেছিলাম আমার এই মৎস্যচক্র যে বের করতে পারবি তারই হাতে আমি তোমাকে তুলে দেব। এই আমাদের শাহজাদা মৎস্যচক্রে চলছে, তাই এই মুহূর্তে বরমালাটা তার গলায় পরিয়ে দাও। দেরি করছো না, দিয়ে দেন। আমার হুকুম এই মুহূর্তে ইয়ামানের শাহজাদার গলায় তোমার নিজের হাতেই বরমালাটা পরিয়ে দাও। দাঁড়াও শাহজাদা, মালাটা আপাতত আমার কাছে যাক, আগে প্রমাণ হয়ে যাক ইয়েমেনের শাহজাদা। আব্বা হুজুর, এ হচ্ছে ইয়েমেনের শাহজাদার সবচাইতে বড় পরিচয়। এই সেই রাখাল ছেলে। রাখাল ছেলে কে দিয়েছে তোমাকে এত সাহস? সম্রাট কন্যাকে লাভ করার জন্য তুমি দরবারে ছুটে এসেছো মৎস্যচক্র ভেদ করে। সে যা দেখি তুমি সম্রাট, আপনি ঘোষণা করেছে আপনার এই মৎস্যচক্র যে ভেদ করতে পারবে ঠিক তারই হাতে
আপনার একমাত্র মেয়ে পরিবারকে তুলে দেবে। তাই প্রতিজ্ঞা যখন আপনি করেছেন, আপনার একমাত্র মেয়ে শাহজাদি পরিবারকে দয়া করে আমার হাতে রাখাল ছেলের হাতে ঘোষণা করেছিলাম সত্য, সে রাজপুত্র হতে হবে। সামান্য রাখাল ছেলে হয়ে পরিবারকে তুমি নিয়ে যেতে চাও? ওই রাখাল ছেলেটাকে নিয়ে যাও, অন্ধকার কারা কক্ষে আবদ্ধ করে রাখবে। আজ আমি শাহজাদি পরিবারকে একটি প্রশ্ন করতে চাই। তোমাকে ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্য আজ আমি মৃত্যুকে বরণ করেছি, কিন্তু মৃত্যু বরণ করার আগে তুমি আমাকে চাও না তুমি তোমার বাবাকে চাও? পিতার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে তুমি প্রশ্ন করছো আমাকে চায় না তোমাকে চায়? সম্রাট, সম্রাট, আগে তো ভালো হয় সে যদি পরিবারকে এখান থেকে অন্যত্র পাঠিয়ে দেয়। পরিবার, তুমি আমার জবাবে উত্তর দাও। তুমি আমাকে চাও না তোমার বাবাকে চাও? এসো, এসো বলছি পরিবার। নিয়ে যা পরিবার, আজ থেকে সে নজর আমার বংশায় জাতি পরিবারকে মহাভারতের জালে ফেলে কায়দা করে তুই চেয়েছিলি রাজ্যের বাদশাহ হতে। তার আগে আমি তোকে সম্রাট, সম্রাট, আমি পরিবারকে আপনার কাছে ভিক্ষা চাই। আমি তো ওকে ছাড়া যে বাঁচবো না। আজ তোকে এমন শিক্ষা দেব আমি চাই তাকে তিলে তিলে ভালোবাসি। সামান্য রাখাল ছেলে হয়ে ভালোবাসার শেষ খেলাটা একটু দেখিয়ে দিলে কেমন হয়? আগামীকাল ওকে খাদ্যের সঙ্গে বিষ পান করবার পর মহব্বতের খেলাটা ওর জিন্দগি থেকে চিরদিনের জন্য খতম হয়ে যাবে। ঠিক বলেছে বললাম, ওকে বিষ খাইয়েই দুনিয়া থেকে সরিয়ে যেতে হবে। লোকে জানতে পারবে সামান্য একটা রাখাল ছেলে সেই জাতিকে ভালোবেসে বিষ খেয়ে তার মৃত্যুবরণ করতে হলো। ছোট লোকের বাচ্চা পরিবারকে নিয়ে আসবার সময় তুই আমাকে পেঁয়াজরতি করেছিলি। পেঁয়াজের খেসানোটা তোর খরায় ঘন্টায় বাসিল করতে হবে। সর্বনাশ, দুলুর বন্দি করছে, কিন্তু এখন আমি কি করি? আমি ভাইবে পাইতাছি না। তবে আমার চুপ করে থাকলে চলবো না। যেমন করে হোক দুলুর আমার বাসারে লাগবো না। আগে যাই ফুলের কাছে জানাই, ফুলের জানাইয়া তারপরে আমি দুলুরে বাসারে লেগা চেষ্টা করতে হইব। আমি যাই। এই ফুল, কি হইছে রে বসি? সর্বনাশ হয়ে গেছে। কি হইছে ক? সর্বনাশ হয়ে গেছে। দুলুরে শাহজাদা হুজুর বন্দি করছে। বসির, এখন কি করব কও? কখন কি করব কও? তোর কিছু করার লাগবো না, যা করার আমি করবো। তুই করবি? তুই একটা কাম কর, তুই শিগগিরে যা, আমি আইতাছি। তুই মহলের পাশে থাকিস, আমি অক্ষণে আইতাছি। তুই জলদি করে আয়, আমি যাইতাছি। তুই
যাবো দুলুর আমাকে বাঁচা লাগবো। আলো কিছুতেই আমি আমার মনের যন্ত্রণাটাকে দূর করতে পারছি না। যা যে কোনো প্রকারে হোক এখন এই মুহূর্তেই ফুলকে আমার সামনে হাজির করবি। যা যাইতে আছি হুজুর। আর যেতে হবে না। মেয়েকে না চাইতেই পানি। আমি জানতাম ফুল, আমি জানতাম তুমি না এসে থাকতে পারবে না। তুমি আমাকে প্যার করো, মহব্বত করো, এটা আমি ভালো করে জানি। অনেক ভাবনা চিন্তা দেখলাম, আমি একটা চাষার মাইয়া, এত বড় সুযোগ যখন পাইছি এটা কি আর আচ্ছা করে বলতে চলো শরাব নিয়ে এসো। হ্যাঁ, জলদি করে দাও, জলদি করে দাও, জলদি করে দাও। হুজুর আজ এই আনন্দের দিনে আমি গামু গাইবা আপনি বলবেন বলবো আর আমি নাচবো নাচবা আপনি এমন নাচে দেখবে যা আজ করি এই রাজ্যের মধ্যে আপনার কেউ দেখছে তাই নাকি? তাহলে আমাকে এখন শুনছে না ফুল। জলদি করে তুমি গাও, তুমি নাচো, আমি তোমার গান শুনবো, আমি তোমার নাচ দেখবো। আর প্রাণে ভরে এই শরাবটাকে নাচো, আমার কিন্তু সহ্য হইতে আসে না। শরাব এত মজার জিনিস। হুজুর আমার একটু দিয়ে আরো দাও ফুল, আরো দাও, আরো দাও। কথা কেন যে বলিস না, মনের মতো তুই চলিস না, তুই জানি কেমন সহে না অবুঝ মনে এত জ্বালা তো হয়, জানি না তোকে নিয়ে করবি এখন। কথা কেন যে বলিস না, মনের মতো তুই চলিস না, তুই জানি কেমন সহে না অবুঝ মনে এত জ্বালাতন হয়, জানি না তোকে নিয়ে করি কি একটা। ভালো গাও, তুমি একদম উজাড় করে দাও। আকাশে মেঘ যদি থাকে বাতাসে উড়ে নেয় তাকে, আকাশে মেঘ যদি থাকে বাতাসে উড়ে নেয় তাকে, এই আমি আছি রে তোর কাছাকাছি রে, এই আমি আছি রে তোর কাছাকাছি রে, ভয়ের কি যে কারণ আচলে দিব তোরে মায়ারি বাঁধন, আড়ালে রাখবো তোরে সারাটি জীবন। পাপীরা পাপ করে যাবে, আখির সাজা তারা পাবে, পাপীরা পাপ করে যাবে, আখির সাজা তারা পাবে, যার পাপী তারে খায় শয়তান হেরে যায়, যার পাপী তারে খায় শয়তান হেরে যায়, রাখিস তারে স্মরণ, ভুলে যা বাধা বিধা মিছে অকারণ, নেচে গে কাটিয়ে যা সারাটি জীবন। কথা কেন যে বলিস না, মনের মতো তুই চলিস না, তুই জানি কেমন সহে না অবুঝ মনে এত জ্বালাতন, জানি না তোকে নিয়ে করি।
চাবি চাবি নাই 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 ও হুজুর এই চাবি কারাগার চাবি 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 না আপনার কাছে আরে আমি বলছি না আপনার কাছে আরে ভাইয়া ভাইয়া না আপনার কাছে আমার কাছে নাই আমার কাছে নাই চাবি জায়গা থেকে নিয়ে পালিয়ে সারা দেশ তুমি বিষ পান করে আত্মহত্যা করবে জানি পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত জীবন শাহজাহানের পরিবারকে ভালোবেসে আজ সম্রাট আমার জন্য এই পৃথিবীর বুকে যার কেউ নেই তুমি হয়তো এই দৃশ্য দেখে সহ্য করতে পারবে না, তাই তুমি দূরে আছো। দূরে থাকো, দূরে থাকো, সঙ্গে হও তুমি। না কোনো কথা কবি না, কেউ দেখানোর আগে তুই শিখে যেতে পারিস। পালিয়ে যাবো? এই যে অনেক কথা, ওখানে অত কথা কোনো সময় না। চাষার মেয়ে আর এই পোশাক না মানে 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 আমি শাহজাদার কাছে গেছিলাম। ফোন তাহলে আমি যা শুনেছি এ সম্পূর্ণ সত্য। মনে মনে শাহজাদা গুরুভাবকে তুই ভালোবাসি। তুই কিচ্ছুই জানিস না, তবে তুই আজকে আমার যা কবি আমি তোর কোনো কথাই রাখ করব না। আমি শুধু চাই তুই বাচ্চা থাক, তুই ভালো থাক। তুই আমার যা কবি আমি আমি সব বুঝে পাই না। শুধু একটা অনুরোধ, তুই তুই এখান থেকে পালিয়ে যা। আর যাওয়ার আগে তুই আমার একটা কথা শুনে যা। আমি তোরে খুব ভালোবাসি। আমাকে সম্পূর্ণ ছলনা, কারণ তোর হৃদয়ের মধ্যে বসে আছে একমাত্র শাহজাদা গুরুভাব। এই ব্যতীত আর কেউ নয়। ওই মিথ্যা অভিনয় করে আমার মনকে কোনোদিন দুর্বলাতে পারবি না। তুই যা এই কারাগারের চাবি তুই করতে গেছিস। আমি শুধু তোর লিগে কি করে ভাবলি যে চোরের মধ্যে এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে? যদি যেতে হয় তাহলে আয় তোমার সঙ্গে চল। না কেন? আমি যে তোর পাশে বেমানান বেমানান তোর লিগা ওই শাহজাদি পরিবানু বজ্রা লইয়া নদীর পার বই রয়েছে। তুই তুই যা বলু, তুই যা। আমি যেতে পারি একটি ছোট্ট আজ এই মুহূর্তে তুই আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলবি কি করবো? আজ আমি তোর কেউ নয়, আমি তোর কেউ নয়, আমি তোর চিরশত্রু। যদি পারিস তবে আমি যাব, আর তা না হলে আমার সঙ্গে তুই আমাকে যা কবি আমি সব মানব, কারণ কারণ আমি তোরে তোর মাথায় হাত রেখা আমি আজ দিব্যি করে
হয়তো তোর লগে আমার আর দেখা হইব না। আমি চাইছিলাম তোর ঘরে বউ হইয়া যাইতে, তুই মানুষ আর নাই মানুষ। আমি জানি তুই আমার স্বামী। এই জন্মে তোর আমি না পাই, আমি জন্ম জন্মান্তর তোর লিগা পথ চাই থাকবো। শেষবারের মতো আমি তোর একটা সালাম করবো, কম তুই আমার সালাম খাবি। কেউ আমার দেখা
এই জন্য আমি দলরে পাইলাম না। আমি ওই বড় জন্মে দলর দিলাম পঞ্চায়েত, ওইখান থেকে আমার দলরে কেউ আমার কাছ থেকে নিতে পারবে না, কেউ না, কেউ। বুকটা জ্বলা যাইতাছে, আমি চোখে আটকা যাইতাছি। ওই যে আমার বাজার ডাকতাছে, তুমি খাও বাজান, আমি অক্ষণে তোমার কাছে আইয়া পড়বো, আমি অক্ষণে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চয়ই এই তো সে চাবি। সর্বনাশ আমার কি? শয়তানটাকে এখান থেকে বের করে দিয়ে ফুল নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ফুল কোথায় থাকবে তোমার লজ্জা? তুমি আমাকে অনেক আজ আমি দেখাবো, তুমি দেখবে ভুয়া। সর্বনাশ কি হয়েছে? শয়তানি আত্মহত্যা করেছে। মারার কে? লাশটাকে এখান থেকে সরিয়ে ফেল। আমি এই লাশটারে একা একা দিতে পারবো না। হুজুর, আমি আগে সখী, এখান থেকে বাঁচতে হলে এখান থেকে পালিয়ে যেতে হবে। তাই করো সখী। হ্যাঁ হ্যাঁ, তাই চল, তাই চল সখী। जल्दी चला हरामजादा। ওই তো আমরা ধরে ফেলেছি ওদেরকে। জলদি জলদি কর। হুজুর, আমি যাইতে আছি তো। জলদি চালা। ওই তো ওরা যাচ্ছে।
যাও দলু, তোমার ভাগ্য সুপ্রসন্ন হবে। হক মাওলা, হক মাওলা। শান্তি দিলে না। আমি তোমাকে হত্যা করে সিংহাসনে বসেছিলাম শান্তির জন্য, কিন্তু কই শান্তি? শান্তি তো আমার জীবনে একেবারে সব কিছু আমি তুমি বসতে পারো এই সিংহাসনে।